দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকালবেলা, খুব সকালবেলা প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজের ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে। দৌড়ে গিয়ে দেখি বিছানায় মায়ের লাশটা পড়ে আছে, তার মুখ থেকে সাদা লালা বের হচ্ছে। এটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, মনে হচ্ছে আমার উপরে আসমানটা ভেঙে পড়ছে। খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল। মা সকালে উঠে ফজর নামাজ পড়ছিলেন, বাহিরে তখন অন্ধকার ছিল। খালা যখন দেখলেন যে মা জেগে উঠছে, তিনি তখন চা বানাতে গেলেন। তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ, ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ভিতর থেকে ভুঙ্গানোর শব্দ ভেসে আসছে। অনেক কষ্টে একটা ছিদ্র করলো ঘরের মধ্যে, আর তাকাতেই দেখলো রুমের মধ্যে অনেকটাই অন্ধকার ছিল, কিন্তু তবুও বিছানায় শুয়ে মা ছটফটানো বোঝা যাচ্ছিল খুব। তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন। গ্রামের মধ্যে আমার নানার এই বাড়ির মধ্যে পাশাপাশি আরো 5টা পরিবার থাকে। প্রত্যেক পরিবারে 2-1 করে এসেছেন। দরজা খুলে দেখেন মা ততক্ষণে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম, কাঁদতে ভুলে গিয়েছি। নিজের মায়ের লাশ চোখের সামনে পড়ে আছে। আমি নিজের রুমে চলে গেলাম। তারপর কত কিছু যে হয়ে গেল বাড়ির মধ্যে, কিন্তু আমি রুম থেকে বের হলাম না। থানা থেকে পুলিশ এসেছিল। আমি শুধু তাদের বলছিলাম মায়ের লাশটা কাটাছেঁড়া করার কোনো দরকার নেই, কারণ আমার মায়ের টেবিলের উপর নাকি একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাছাড়া গতকাল রাতে তো মা আমাকে বলেছিলেন তিনি আমাকে রেখে চলে যাবেন। আসরের নামাজ পড়ে মায়ের লাশটা চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মাগরিবের পরে আমি রুম থেকে বের হলাম, নিজের বাইক নিয়ে সরাসরি চলে গেলাম দাদা বাড়িতে। আমার দাদা কাকা সবাই মায়ের জানাজায় উপস্থিত ছিল। তারাও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি কার সাথে বা কথা বলবো? আমার যে মা ছাড়া এই দুনিয়াতে কেউ ছিল না। সবাই যে স্বার্থপর। আমি দাদার ঘরে উঠে সরাসরি দাদার দিকে তাকিয়ে বললাম, সবাই ঘর থেকে বের হও, আমি এই ঘরে আগুন লাগিয়ে সবকিছু পুড়ে ফেলবো। দাদা অবাক হয়ে বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নয়ন? সুখের ছায়া পড়ছে জানি, কিন্তু এসব কি ধরনের ব্যবহার? আমি কোনো জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিলাম। বিশাল কটুর বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গল্পের পুরো পার্ট পেতে চাইলে সাইমন অলওয়েজ অন ফায়ার লিখে টিকটক কিংবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অরিজিনাল আইডি। সেখানে আপনারা এই গল্পের পুরো পার্ট পেয়ে যাবেন। তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। আবারও কইতাছি, সাইমন অলওয়েজ অন ফায়ার। বিশাল কাঠের এই বাড়ি, তাই বেশি কষ্ট হলো না, কিন্তু ততক্ষণে চারদিক থেকে লোকজন আসতে শুরু করছে। আমি আবার বাইক নিয়ে নানা বাড়িতে এলাম, আর সেখানে সবাই আগুন নেভাতে ব্যস্ত। পরের দিন সকালবেলা গ্রামের মধ্যে পুলিশ এসে আমাকে খুঁজতে লাগলো। কাকা আমার নামে থানার মধ্যে মামলা করছেন। পরে